12ই মে ঠিক দুপুর 12টার সময় ভারত পাক বৈঠক, সামরিক বিরতি চলছে। সেই সামরিক বিরতি চলার মধ্যে আমরা দেখেছি বারবার হামলার চেষ্টা করেছে পাকিস্তান। আজ ভারত পাক বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে আসে, কারণ আজ দুপুরে বৈঠকে ভারত পাকিস্তান এবং এই ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে। শনিবার থেকেই ভারত পাক সামরিক বিরতি, ভারতের অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান, প্রত্যাঘাতে তছনছ পাকিস্তানের নিষ্কৃতি চেয়ে আর্জি। শনিবার ভারতকে ফোন পাক ডিজিএমওর। শনিবার ডিজিএমও পর্যায়ের আলোচনায় সামরিক বিরতি ঘোষণা করা হয়, তবে শুধুমাত্র 3 ঘন্টার পর, অর্থাৎ শনিবার বিকেল 5টা থেকে যখন সামরিক বিরতি ঘোষণা করা হয় ঠিক তার 3 ঘন্টা পর থেকে আমরা দেখেছি দফায় দফায় পাকিস্তানের উস্কানি। শ্রীনগরে শুধুমাত্র 20 মিনিটের মধ্যে 50 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। জম্মু থেকে পাঞ্জাব একাধিক জায়গায় আমরা শুনেছি পাকিস্তান কিভাবে হামলার চেষ্টা করছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কামিকাজে ড্রোন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতি। এবং সেই পরিস্থিতিতে আজ বৈঠকে দু দেশের ডিজিএমও। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক দুপুর 12টায় ভারত ও পাকিস্তান দুই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস আলোচনায় বসবেন এবং সেখানেই কার্যত স্থির হবে সামরিক বিরতির এই ভবিষ্যৎ, অর্থাৎ নতুন কোনো এগ্রিমেন্ট কি হতে চলেছে, তার শর্ত কি হবে। এই তাবৎ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আবির, দেখো, ভারত পাল্টা শর্ত দিতে পারে, ভারত পাকিস্তানের কোনো শর্তের ক্ষেত্রে রাজি হয়ে এগোবে না। দ্বিতীয়ত হচ্ছে, ভারত মনে করছে যে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে পাকিস্তান, তাই পাকিস্তানের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তারা কাজ করছিল বা যেটা আক্রমণ করা শুরু হয়েছে সেটিকে চালিয়ে যাওয়া উচিত। তৃতীয়ত হচ্ছে, ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হবে যে পিওকে চাই, এবং হচ্ছে দুই যে জঙ্গি তাদের দুজনকে ভারতের হাতে তুলে দিতে হবে। তার কারণ তারাই পাকিস্তানের মাটি ব্যবহার করে বারবার ধরে ভারতে এসে নানা সন্ত্রাসমূলক কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে। গতকালকে তুমি জানো যে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক, বিকেলবেলা 3 ডিজিএমওর একই সাথে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরা এবং ছবি সহকারে তথ্য তুলে ধরা, ফলে এর মধ্যে দিয়ে ভারত কার্যত চাপ পাকিস্তানের উপর তৈরি করে ফেলেছে। এটা ঠিক যে গতকাল সন্ধ্যে থেকে আজকে ভোর পর্যন্ত সে অর্থে কোনো সীমান্ত বরাবর কোনো গোলাবর্ষণ বা গুলি চালানোর ঘটনা, ড্রোন দেখতে পাওয়ার ঘটনা, এই ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে পাকিস্তানকে কতটা সহজে বিশ্বাস করতে পারা যাবে, আদেও তারা নিয়ম মেনে চলবে কিনা, এ নিয়ে একটা সংশয় ছিল। তার কারণ নিজেরাই সংঘর্ষ বিরতিতে আসতে যাওয়ার পর মাত্র 3 ঘন্টার মধ্যে তারা যে কাজকর্ম শুরু করেছিল সেটা নজর এড়িয়ে যায়নি হচ্ছে ভারতের। ফলে সেদিক থেকে দেখতে গেলে দুপুর 12টায় যে বৈঠক শুরু হতে চলেছে সেখানে ভারত যে দাবিটা রাখতে চলেছে সেটা পাকিস্তান কিভাবে গ্রহণ করে তার উপরে নির্ভর করে থাকবে হচ্ছে আজকের এই বৈঠকের ক্ষেত্রে আগামী সময় ভবিষ্যৎ। গুলি চললে গোলা চলবে, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেনাবাহিনীকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পিওকে না ফেরালে আলোচনা নয়, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে প্রয়োজন নেই, জঙ্গি ফেরানোর কথা বললেই আলোচনা। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। যদি আজকে কথা বলেন তাহলে কালকে যে যুদ্ধবিরতি হলো কিসের ভিত্তি করে? কালকে কি কোনো আশ্বাস পাওয়া গেছিল যে গুলি চলবে না? তাহলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তাকে সন্তুষ্ট করতে যুদ্ধবিরতি, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। যেটা আমরা ইউক্রেন রাশিয়ায় দেখছিলাম যে 30 দিনের যে সিজফায়ার ডিক্লেয়ার করা সেটা কেউই মানছেন। এই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে আমরা কারোকে সন্তুষ্ট করতে এই ঘোষণাটা করেছি, এটা বেশি দিন টিকবে না। এটাই তো, কারণ যদি আজকে এই ধরনের কথা বলা হয় তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি সিদ্ধান্তের প্রতি ভারতও আস্থাশীল নয়, পাকিস্তানও আস্থাশীল নয়। এই জায়গায় দাঁড়িয়ে অপরকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের যাবতীয় রীতিনীতি আমরা বিসর্জন দিচ্ছি। টলারেন্স হচ্ছে এগেইনস্ট দি মিলিটেন্সি অর দ্য টেররিস্ট। গুলি করলে গোলা মারবো, ঠিক আছে, খুব ভালো কথা। তো অ্যাটলিস্ট ইট উইল লিভ দ্য মরাল অফ দি ফোর্সে যে ওখানে অপারেট করতে, যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এতটা ইয়ে দিয়ে দিয়েছেন, লিবার্টি দিয়ে দিয়েছেন। আজকে আমরা যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম সেটা আমরা রাখতে পারলাম না। কোথা থেকে কেউ একজন বললো যে 5টার থেকে নিয়ে আগামী পরশু পর্যন্ত এখানে আমাদের সিজফায়ার আমরা দুই তরফে। সেই জায়গায়
আমরা চাইবো যে ওয়ান্স ফর অল, আমাদেরও অনেকেরই অসুবিধা হবে হয়তো, কিন্তু ওয়ান্স ফর অল উই শুড ফিনিশ দেম অফ। একদিকে আমরা শুনলাম গুলি চললে গোলা চলবে, কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, অন্যদিকে পাক সেনাকে হুঁশিয়ারি ভারতীয় সেনার, যদি এই সামরিক বিরতি চলাকালীন কোনোভাবে ফের একবার হামলার চেষ্টা করা হয় তাহলে কোনোভাবেই ভারত রেয়াত করবে না। We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. That the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. But unfortunately, we had a violation starting at approximately 1900 hours last night. We've sent a communique to the Pakistan Military Operations Directorate, and we will await as to what happens tonight. We have quantitative and qualitative edge to deliver a massive blow to our adversary. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. So our aim is to maintain peace and tell our adversary that you do this and the response will be bloody. পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার, করাচিকে টার্গেট করার জন্য প্রস্তুত সেনা, নৌসেনা সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনা। Our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing.